আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছ ঘুম থেকে এই মাত্র উঠলাম আর উঠে বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পরে আমি ক্যামেরাটা অন করেছিলাম। আর দেখতে পেলে আমি ২ দিকে চুটি করে চুল বেঁধেছিলাম সন্ধ্যের টাইমে। আর শ্যাম্পু করেছিলাম, তো ইচ্ছে হলো যে এইভাবে চুল মানে বাঁধি। আর মেন ইচ্ছে হচ্ছে আমার ওই যে ক্লিপগুলো কিনেছিলাম, মাসির বাড়িতে কিনেছিলাম। ক্লিপগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো ৳৫ প্যাকেটে কিনেছিলাম, কয়েকটা ছিল, ১০-১২টা মতো ছিল। তো সেই ক্লিপগুলোই আমি ২টো করে ৪টা লাগিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এলাম ছাদের উপরে। আর ছাদের উপরে এসে এখানে ব্রাশটা রেখে দিয়েছিলাম। তারপরে আমি জল নিলাম নিচে থেকে। তো এখানে ছাদের উপরে এসে মানে একটু স্লো মোশন নিলাম। আর ছাদের উপরে রোদে ব্রাশ করতে ভালো লাগে। মানে নিচে তো ওরকম মানে ঠান্ডা ঠান্ডা ছাড়া তো আর রোদ নেই নিচে, তো ওই জন্যই ছাদের উপরে এলাম। ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদের উপরে। তো তার আগে জল ভরে গেলাম ছাদে, ২ বালতি জল মানে ভরে গেলাম। তারপরে আমি এখানে ব্রাশ করছি, ব্রাশ করে নিয়ে চলে যাব সোজা নিচে। আর এই যে একটু একটু রোদ নেমেছে কোণার দিকটায়, পুরোটা নামতে এখনও 10টা থেকে 10:30 মতো বাজবে। তো চলে এলাম নিচে। আর নিচে এসে এই যে মুখ ধুয়ে নিয়েছি। মুখটা মানে উপরে ধুতাম, উপরে ধুলাম না, জলের অভাব সেই জন্য। তো নিচে এসে মুখ ধুলাম। তারপরে এখানে মুখটা টাওয়াল দিয়ে মুছে নিই। তারপরে ভাবলাম চুলটা এখন খুলবো না স্নানের সময় খুলবো ভাবছি। মানে চুল খোলার আর ইচ্ছে করছে না, কারণ শীতের সময় মানে যেমন তেমন হয়ে থেকে যায়। অত হেয়ার স্টাইল ভালো লাগে না, কারণ মাথাতে স্টোলও দিতে হয়। আবার স্টোলটা আমি দিই না, চাদরও দিই না, খুব কম। আমি টুপিটাই দিই, ওই যে সামনে আমার আলমারিতে রাখানো আছে টুপি। তারপরে এখানে লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার ক্রিম। মানে আমি ফেস ওয়াশও দিলাম না মুখে, বা সাবানও দিলাম না, কিছুই দিইনি। শুধু নর্মালি জল দিয়ে আমি মুখটা ধুলাম। ধোয়ার পরে কিন্তু এখানে ময়শ্চারাইজিং ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি, কারণ যদি আবার রোদে বসতে হয় সে কারণেই লাগিয়ে নিলাম। তারপরে এখানে চা খেয়ে নেব। আর আমি ঘুম থেকে দেরি করে উঠি বলে আমাকে চা গরম করতে হয়। তো এই যে এইমাত্রই চাটা গরম করলাম। আর চায়ের দেখতে পাচ্ছ কত ভাপ উঠছে, মানে ভিডিওতে ভালোও লাগছে দেখতে। তো সকালবেলায় আমি তো র চা খাই, আমাদের বাড়িতে র চা হয় সকালবেলায়। বৈকালবেলায় দুধ চা, সন্ধ্যাবেলায় দুধ চা, রাত্রেও দুধ চা, ৩ টাইম হয় বৈকাল থেকে। আর সকালবেলায় র চাটাই হয়, কারণ সকালবেলায় পেটের সমস্যা হয় একটু, আমার বেশি হয়, সে কারণে আমি র চাটা খাই। আগে কিন্তু দুধ চা না হলে আমি খেতাম না, এখন বুঝতে পারছি ব্যাপারটা, সেই কারণে আমি র চাটা ধরেছি। কয়েক বছর হয়ে গেল, প্রায় ২ বছর মতো, তখন থেকে তো আমি র চাই খাই সকালে। তারপরে চলে এসেছি আবারও ছাদের উপরে। ছাদের উপরটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ উপরে বাবা আসবে বললো, ঘুমোবো বললো। তো ওই জন্যই আমি এলাম ছাদে ঝাড় দেওয়ার জন্য, কারণ বাসি ছাদ, না ঝাড় দিলে কী করে ঘুমাবে। এমনিতেই শরীর খারাপ, বাবারও অনেক শরীর খারাপ, অসুস্থ হয়ে আছে, প্রায় ১ মাস হয়ে গেল, শরীর ভালোই হচ্ছে না। ঠান্ডা লেগেছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে, যেটার কারণে ডাক্তার দেখানো হচ্ছে, দামি দামি ওষুধও খাওয়ানো হচ্ছে, কিন্তু মানে ঠান্ডা সেরেই উঠছে না। তো দেন বাবাকে মানে ছাদের উপরে রোদে ওই যে লাল তেল বলে, লাল তেল আর কি কি মিক্স করে মা লাগিয়ে ছাদের উপরে মানে রাখছে রোদে। তো ওই জন্যই ছাদটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর কালকে অনেকগুলো জামাকাপড় পরিষ্কার করেছিলাম, সেই সব জামাকাপড়গুলো রোদে দেওয়া হয়েছিল সকাল সকাল। তো সেগুলো শুকিয়ে গেছে, মানে রোদে দেওয়ার আগেই শুকিয়ে গেছিলো। তো মা একটু মানে রোদে গরম করে নিল সেই জামাকাপড়গুলো, তারপরে মা তুলেও নিয়েছে। আমি ভাবলাম আমি তুলবো, কিন্তু মা সকালেই তুলে নিয়েছে। সেরকম রোদ পড়েনি, কিন্তু দেওয়ালে যে রোদ পড়েছে সেই রোদেই মা দিয়েছিল। তো মা তুলে নিয়েছে। তাও আমি আমার এই যে লাল কুর্তিটা বের করেছি, নতুন কুর্তি, কুর্তি নয় মানে লং টি শার্ট, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো সেই টি শার্টটা মানে ভেজা ছিল হালকা, তো রোদে দিলাম। আর ভাইয়ের একটা জিন্স ছিল, সেই জিন্সটাও মানে ভেতরে দেওয়া ছিল, তো আমি ওটাকেও মানে ঝেড়ে রোদে দিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা বাবা মানে অসুস্থ শরীরে গায়ে দেয়, তো প্রতিদিনই এটাকে গরম করার জন্য মানে রোদে দিয়ে রাখি, যাতে গরম গরম থাকে। আর এই যে অসুস্থ শরীরে মানে একটা কীরকম মানে সারাক্ষণ গায়ে দিয়ে থাকলে একটা কীরকম স্মেল হয়, সেই স্মেলটার জন্য আমি মানে প্রতিদিনই রোদে দেওয়ার চেষ্টা করি। তারপরে চলে যাব আমি নিচে। তো দেখতে পাচ্ছ নিচে এলাম, নিচে প্রচুর কাজ পড়ে আছে, আজকে হচ্ছে শুক্রবার। তো প্রচুর কাজ পড়ে আছে, সেই সব কাজগুলো করতে হবে। তার আগে তোমাদের সঙ্গে এই কুর্তিটা শেয়ার করে নিই। তো এই যে কুর্তিটা আমি কালকে নিয়েছিলাম, মানে গ্রামে বিক্রি করতে এসেছিলো,
তো হোয়াইট কালারের কুর্তি আমার একটা ছিল এই ধরনেরই, মানে প্রিন্ট করা ছিল। তো ওই কুর্তিটা মানে সামনের দিকে বোতাম ছিল, এটার কিন্তু সামনে বোতাম নেই। কোনো একদিন পরে তোমাদের সঙ্গে মানে পুরোটা শেয়ার করব, এখন আর শেয়ার করছি না। আমি এই কুর্তিটা পরেই কিন্তু নামাজ পড়ব। তো নামাজ পড়ার সময় যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কুর্তির সঙ্গে আরও একটা মানে প্লাজো নিয়েছিলাম। এই প্লাজোটা কিন্তু অনেকটাই ভালো, অনেকটাই মানে অনেকটাই লং, আর সাথে অনেকটাই ঢিলাঢালা, পায়ের দিকটা অনেকটাই ঢিলা। সকালের বেলায় দেখলে একটা প্লাজো পরেছিলাম, সেই প্লাজোটার চাইতেও কিন্তু অনেকটাই ঢিলাঢালা। খুব পছন্দ হয়েছে আমার প্লাজোটা, মানে একবার দেখাতে আমি হাতে তুলে নিয়েছি, এত ভালো লেগেছে আমাকে। আর এই যে কুচি কুচি ডিজাইন করানো আছে, এই প্লাজোগুলো পরতে পরতে আবার ছাড়ে নাকি কুচিগুলো, তো অনেকটাই ঢিলা হয়ে যায়। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার একটা শখের মানে প্লাজো পেলাম এতদিনে। তো এই ধরনের প্লাজোগুলো আমার ভীষণই পছন্দ। আমি এর আগে দুটো নিয়েছিলাম, আর আজকে আরও একটা পেয়ে গেলাম। আজকে নয়, কালকে। তো ৩টে হয়ে গেল এই ধরনের ডিজাইনের প্লাজোগুলো। আর এই যে এই প্রিন্টটা দেখতে পাচ্ছ, এই প্রিন্টই আমি আরও একটা কুর্তি পরেছি হোয়াইট আর ব্লু পিঙ্ক মানে প্রিন্টের। তো মানে ভীষণই পছন্দের এই কুর্তিটা আমার। একবার দেখাতেই কুর্তিটাও আমি নিয়ে নিয়েছি। আরও ছিল অন্য ধরনের কুর্তিগুলো, সেগুলো আমার পছন্দ হয়নি, এটা পছন্দ হওয়াতে আমি নিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তারপরে চলে এলাম ছাদের উপরে, স্নান করে নিয়েছি, স্নান করে নামাজ পড়লাম, সমস্ত কাজকর্ম করে দিয়ে মানে খাওয়া দাওয়া করার জন্য উপরে এলাম। মা বাবা নিচে খাচ্ছে, ওরা এতক্ষণ রোদে ছিল, আমি আসতে পারিনি কাজের জন্য। তো খাওয়া দাওয়া করে মানে একটু ঘুমাবো ভাবছি, তো আমি চলে এলাম ছাদে খাবার খেতে। আর আমি বেশিরভাগটাই দুপুরে উপরেই খাচ্ছি, ছাদের উপরে, কারণ আমি সকাল থেকে ছাদে আসতে পাই না, বাবা থাকছে শুয়ে বসে থাকে। তো ওই জন্য আমি ছাদে আসি না। এই যে স্নান করার পরে মানে ১ থেকে ১.৫ ঘন্টা মতো আমি ছাদে থাকি, কারণ স্নান করার পরে বাবা নিচে চলে যায়, মানে ঘুমায়। আর আমি ঘুমাই না, আমি উপরে চলে আসি। তো উপরে এসে খাওয়া দাওয়া করি, দেন মানে ময়শ্চারাইজার ক্রিম বলো, বডি লোশন বলো, এসবগুলো লাগিয়ে শুয়ে পড়ি। ফোন টোন চালাই না, শুয়ে পড়ি, মানে একটু ঘুমাই, তারপরে ঘুমাই বা এমনি শুয়ে থাকি। তারপরে উঠে আবার নিচে যাই। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর আমার গাইস আবার দেখা হচ্ছে কি, তোমাদের সঙ্গে কথা বলেই নিই। আমার এই গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে যে আমার ইচ্ছে করে না গাছগুলো নিয়ে ভিডিও করার। তবুও আমি আজকে ভাবলাম একটু মানে মানে ভিডিও ক্লিপ নেওয়া যাক। তো খাওয়া দাওয়া করে আবার ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে অনেক কাজ ছিল, তারপরে চা খেলাম। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 4:45। তো চলে এসেছি ছাদের উপরে। তো ছাদের উপরে এসে এই যে গাছগুলো বললাম অবস্থা খারাপ হয়ে আছে, জল ছিটা দিচ্ছি ঝাউ গাছটাতে, অনেকটাই মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি বলবো, ঝাউ গাছটার মানে নেওয়াই হয়েছে আমার, যত্ন তো করা গেল শুরুতে প্রচুর, এখনও করি আমি যত্ন, কিন্তু টিকছে না গাছগুলো, বুঝতে পারছি না কেন। অনেকে বলছে যে হাড় দিতে হয়, হাড়ের গুঁড়ো দিতে হয়, কিন্তু কী দিতে হয় সঠিক জানি না। তারপরে এই যে তুলসী গাছগুলো আমি লাগিয়েছিলাম, সেই তুলসী গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তুলসী গাছের মাটিগুলো মানে শ্যাওলা ধরে নিচ্ছে, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। গাছগুলো মানে টাটকা তাজা হচ্ছেই না, মনে হচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর বাবার শরীর খারাপে তুলসী পাতাগুলো রস করে খাওয়া হয়েছিল, সে কারণে অনেকটাই মানে তুলসী গাছগুলো মরা মরা অবস্থায় হয়ে গেছে। তো আমি আজকে নিচে নিয়ে এসেছি ছাদে, মানে দেওয়ালে রাখা ছিল, তো দেওয়াল থেকে আমি নিচে নিয়ে এসেছি। দেওয়ালে রাখলে সেরকম যত্ন করা হয় না, এই যে মরা পাতাগুলো ছিঁড়ে ফেলা হয় না, বা জল যেরকম ছিটা দিতে পারি না মানে গাছের পাতাগুলোতে, গাছের পাতাতেও তো জল দিতে হয় তুলসীর। তো ওই জন্য নিচে নিয়ে এসেছি, যাতে একটু যত্ন করা যাক। আর এই যে দেখতে পাচ্ছ, কদিন আগে একটা পর্দা নিয়েছিলাম, মাসির বাড়ি থেকে আসার কিছুদিন পরে একটা পর্দা নিয়েছিলাম। তো একটা নয়, দুটো পর্দা আছে এখানে। আর এখানে জানলার পর্দা নয়, এটা দরজার পর্দা। জানলার পর্দা ওই যে সামনে লাগানো আছে আমার আলমারিতে। আর তার সঙ্গে একটা মানে আমার একটা ওড়না ছিল ছোটোবেলার, সেই ওড়নাটা আমি দিয়ে দিয়েছি, একটা ডিজাইন করে নিয়েছি, ডিজাইনের জন্য এটা দিয়ে দিয়েছি। আর এই যে পর্দাটা আমি নিয়েছি, পর্দাটা মানে খয়েরি রঙেরই লাগানো ছিল, সেই জন্য আমি এই কালারেরই নিয়েছি, যাতে আমার রুমে এই জিনিসটা ফুটে ভালো, সেই জন্য এই জিনিসটাই আমি, এই কালারটা ফুটে ভালো, সেই কারণে এই কালারটাই আমি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আগের পর্দাটা আমি দিয়ে দিয়েছি খাটে। তো গাইজ ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে।